নির্বাচনী জনসভায় আজ খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার আগমনে নগরীতে এখন উৎসবের আমেজ। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আগমনের যে নির্বাচনী জনসভা উপলক্ষে যে আগমন বা যে বক্তব্য দিবেন সেটা উৎসাহ উদ্দীপনা উজ্জীবিত নেতাকর্মীরা, বিশেষ করে তাদের যে দীর্ঘদিন অপেক্ষায় থাকা ২২টি বছরের পর কাছ থেকে যে নেতাকে দেখবে এমনটা কিন্তু ওদের অপেক্ষায় রয়েছে। এবং দেখেছি যে সকাল থেকেই নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছে। দুপুর নাগাদ জনসভা শুরু হওয়ার কথা থাকলেও বিশেষ করে 12টায় বক্তব্য দিবেন তিনি, কিন্তু সকাল থেকে যারা রয়েছেন এবং রাতে এখানে অবস্থান করেছেন, বিশেষ করে নেতাকর্মীরা মঞ্চ তৈরি এবং এখানটা অবস্থান করা এবং বিভিন্ন রকম যে কার্যক্রম পরিচালনা করা, এই কার্যক্রমে অংশ নিয়েছেন। এবং শহরটি বলা যায় কেউ শ্বাস রবে বিভিন্ন ওয়ার্ডগুলিতে তারেক রহমানের আগমন বার্তা যেন পৌঁছে দেওয়া হয়েছে। অনুরূপভাবে ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল যাওয়া করে এখানে জড়ো হবেন এই জনসভাস্থলে। সেই সঙ্গে থাকছে যে জেলার যে 9টি উপজেলা রয়েছে এবং রয়েছে 2টি পৌরসভা, সেই পৌরসভা এবং উপজেলায় যারা রয়েছে তারাও কিন্তু আসতে শুরু করেছে। বিশেষ করে বিভিন্ন যানবাহনে করে তারা ছুটে আসছেন এই যে সভাস্থলটা রয়েছে, জনসভাস্থলটি এখানে এখানে শুধুমাত্র যে খুলনা মহানগরীয় জেলার নেতৃবৃন্দ আসবেন এমনটি নয়, এই স্থানটি আসবেন পার্শ্ববর্তী জেলার সাতক্ষীরা এবং বাগেরহাটের নেতাকর্মীরা, সেখানে তারাও কিন্তু এই স্থানটায় এই জনসভাস্থলে যোগ দিবেন। এবং এটা বলা যায় যে খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে, সে 10টি জেলার নেতাকর্মীরা 2টি ভাগে 2টি জনসভা স্থলে যোগদান করবেন। এবং সেই 2টি জনসভা স্থলে তারেক রহমান যে দলের যে প্রধান যে চেয়ারম্যান তিনি কিন্তু বক্তব্য রাখবেন। এবং এখানটায় থাকছে যে শিল্প অঞ্চলে দীর্ঘদিনের যে দাবি, যে বিশেষ করে যে বন্ধ মিল কারখানা চালু, সেটার কিন্তু একটা অবস্থান চাওয়া পাওয়া রয়েছে। এই অঞ্চলে শ্রমিক যারা রয়েছেন তাদের কিন্তু প্রত্যাশা করছেন যে জনসভার মধ্য দিয়ে যে মৃত নগরীতে পরিণত হওয়া খালিশপুর, সেটাকে উজ্জীবিত করা, মিল চালু নির্দেশনা, নতুন শিল্প কারখানা গড়ে তোলার যে নির্দেশনা, সে প্রতিশ্রুতি দেবেন হয়তোবা। দলীয় প্রধান এমনটা কিন্তু প্রত্যাশা করছেন এই অঞ্চলের যে শ্রমিক রয়েছেন তারা। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোরে তারেক রহমানের নির্বাচনী সফর নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিরুল কবির রিটন। রিটন, খুলনার পরে তো তারেক রহমান যাবেন যশোরে। খুলনায় প্রস্তুতির খবর আমরা জানছিলাম, জানাবেন যশোরের প্রস্তুতি নিয়ে এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, সব মিলিয়ে আমাদের জানান একটু। আপনি যেমনটি বলছিলেন, যশোরে তারেক রহমানের এটি প্রথম সফর বা আসা। এই তারেক রহমানের যশোর আশাকে কেন্দ্র করে শুধু বিএনপি নয়, সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ উদ্দীপনা ব্যাপক বিরাজ করছে। তারা বাংলাদেশের আগামী যে রাষ্ট্রনায়ক তাকে দেখবার অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুধু যশোর নয়, কালকে জেলা বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। আজকের এই যশোরের যে উপশহর ডিগ্রি কলেজ মাঠে তারেক রহমানের যে জনসভা হওয়ার কথা রয়েছে দুপুর 1টায়, এখানে যশোর বাদেও চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা এবং ঝিনেদার বিএনপির যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি ইলেকশন করছেন, তাদেরকেও এই জনসভা থেকে পরিচয় করিয়ে দেবেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। তিনি, আপনি জানেন যে তার যে সফর রয়েছে, বেলা 2টা নাগাদ তিনি যে হেলিকপ্টারে খুলনার জনসভা শেষ করে 2টা নাগাদ যশোরে পৌঁছাবেন এবং যে জনসভা স্থল তার পাশেই এ ব্লক প্রাইমারি যে স্কুল মাঠ আছে, ওখানে হেলিপ্যাডে নামবেন। হেলিপ্যাডে অবতরণ করার পরেই 5 মিনিটের একটি পথ, সেখান থেকে তিনি জনসভা স্থলে আসবেন। ইতিমধ্যে যশোরের যে জনসভা হবে, সে জনসভার সকল প্রস্তুতি কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে এবং টোটাল কাজটি তদারকি করছেন যশোরের না খুলনা বিভাগের যে বিএনপির সাংগঠনিক সম্পাদক তরুণ নেতা অনিন্দ্য ইসলাম অমিত, তার নেতৃত্বেই যে বিএনপি তাদের
সকল প্রস্তুতির কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যশোরের যেহেতু সবজির জন্য অন্য উর্বর ভূমি, এখান থেকে দেশের 70% সবজি এবং মাছ দেশের বিভিন্ন অঞ্চলে যায়, ফলে যশোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় সহ ভবদহ সমস্যা বিভিন্ন যে দাবি দাবাগুলো আছে ইতিমধ্যেই দলের চেয়ারম্যানের কাছে জানানো হয়েছে এবং সেইভাবেই দল নির্বাচনী যে প্রতিশ্রুতি তার কাছ থেকে যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিএনপি তাদের এই উন্নয়নগুলো করে দেবে এই আশ্বাস পেতে চান এবং সেই কথাগুলো জেলা বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। কৌরি, যশোরের এই অবস্থা সর্বশেষ ছিল। রিটন, ধন্যবাদ আপনাকে।